সকলকে আমার জয় গুরু ও প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমি আজ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলবো। এই যে আমাদের দেখুন, যুগে যুগে পৃথিবীর প্রয়োজনে, আমাদের ভারতবর্ষের প্রয়োজনে বা দেশের বা সমাজের প্রয়োজনে অনেক অবতার অবতারগণ কিন্তু পৃথিবীতে এসেছেন। মানুষের অন্ধত্ব ঘোচাতে, চেতনা আনতে, তারা যুগে যুগে আসেন। তাদের অনুগত ভক্ত পার্ষদ সাথে করে কিন্তু নিয়ে আসেন রাষ্ট্রের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য মানুষের চেতনা ফেরানোর জন্য, মানুষকে ভালোবেসে প্রেম দিয়ে মানুষের মনের বিবর্তন আনার জন্য তারা কিন্তু যুগ যুগ ধরে এসেছেন। তেমন উদ্দেশ্য নিয়ে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন, সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তার সাথে ছিলেন অনেক ভক্ত পার্ষদ, অনেক গুণী মানুষ। তার যে প্রিয় ভক্ত ছিল তারা সব উচ্চশিক্ষিত একজন গুণী ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে দেখুন ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। উনি কিন্তু একজন বৈজ্ঞানিক ছিলেন এবং সায়েন্সে কিন্তু উনি ফার্স্ট হয়েছিলেন। কলকাতায় পড়াশোনা করেছেন, তখনকার সেই দেশভাগের আগের কথা বলছি। আর তার ছিল অনন্ত মহারাজ তার একদম নিকট কাছের মানুষ ছিল। আরও ছিল পঞ্চানন সরকার, একজন পণ্ডিত ব্যক্তি, 12টা না 14টা বিষয়ে তার মাস্টার ডিগ্রি ছিল। তারপরে মণিলাল চক্রবর্তী, যাকে ঠাকুর নিজে হাতে করে বড় করেছেন, মানুষ করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, এমনকি বিয়েও দিয়েছেন। ঠাকুরের আশ্রমে তিনি তার জীবনটা কাটিয়েছেন। এরকম অনেক এই যে প্রলয় মজুমদারও ঠাকুরকে দর্শন করেছে, ঠাকুরের সঙ্গ করেছেন। তার পিতা তো একজন পাঞ্জাধারী ঋত্বিক ছিলেন, সম্পদ নারায়ণ ভট্টাচার্য একজন পাঞ্জাধারী কর্মী ছিলেন। তাহলে এই যে এদের নিয়েই কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র, এদের নিয়েই কিন্তু তিনি চলতেন। তার কাছে, তার আশ্রমে তাদের সর্বদা আসা যাওয়া। এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য উনি কিন্তু একজন নাস্তিক ছিলেন। কি করে তিনি ঠাকুরের ভক্ত হলেন? এই যে আমি সকালে কিন্তু সমস্ত ঋত্বিক দাদাদের মুখে আলোচনা শুনে অনেক কিছু জানতে পারি। তিনি কি করে ঠাকুরের ভক্ত হয়েছিলেন। তিনি একটা নাস্তিক মানুষ, একটা উচ্চশিক্ষিত মানুষ, একটা বৈজ্ঞানিক মানুষ, একজন ঋত্বিক দাদার সাথে ঠাকুর দর্শনে গেছিলেন। প্রথম দর্শনে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং ঠাকুরের মুখে ঠাকুরের একটা বাণী শুনে তিনি অবাক হয়ে গেছিলেন। ওরকম একটা উচ্চশিক্ষিত ব্যক্তি, তিনি তখনই ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছিলেন। সমস্ত ছেড়ে দিয়ে তিনি ঠাকুরের আশ্রমে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে জীবন কাটিয়েছেন। ঠাকুরের বিজ্ঞান গবেষণাগারে তিনি কাজ করেছেন। সমস্ত ঠাকুর তার ওই বিজ্ঞান গবেষণাগারের দায়িত্ব দিয়েছেন। সব তপোবনের স্কুলে, বিদ্যালয়ে তিনি পড়িয়েছেন ছাত্রছাত্রীকে। এরকম বহু মানুষ। এই পঞ্চানন সরকারও ঠিক একই। তার 12টা বিষয়ে তার মাস্টার ডিগ্রি ছিল। প্রথম ঠাকুরের কাছে যাননি, কানে শুনেছেন, মানুষের কাছে শুনেছেন, কিন্তু তিনি যাননি। সেই মানুষ কি করে আবার ঠাকুরের ভক্ত হয়ে গেল? এগুলো অনেক উদাহরণ আছে। কেষ্টদা, অনন্ত মহারাজ একজন অল্প শিক্ষিত মানুষ ছিলেন। ঠাকুরের নাকি তামাক সাজিয়ে দিতেন। সে তার মধ্যে যা ছিল, একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও সেটা নেই। সেই অনন্ত মহারাজ ঠাকুরের একদম পায়ের কাছে বসে থাকবেন। কখন ঠাকুরের কি লাগবে, কখন তামাক সাজিয়ে দিতে হবে, কখন এরকম ঠাকুরের সব কাজ করতেন তিনি। তাহলে সে তার মতন মানুষ, আর তার কথায় আকৃষ্ট হয়ে ওই পঞ্চানন সরকার ঠাকুর দর্শনে এসেছিলেন। কিন্তু
সেই অন্তা বলে ডাকতো তাকে। এরকম বহুত বহুত এরকম মানুষ আছে ঠাকুরের সংস্পর্শে গিয়ে তার তার মনের পরিবর্তন এসেছে। ঠাকুর কিন্তু শুধু ধর্ম প্রচার করতে আসেনি, ঠাকুর এসেছেন মানুষের কল্যাণে, মানব কল্যাণে। দেখেছেন নিজে চোখে মানুষের দুঃখ কষ্ট দুর্দশা, তার চোখে জল জল ধরে রাখতে তিনি পারেননি। মানুষকে তিনি এত ভালোবাসতেন, তাই তো তিনি এত সারা হিমায়তপুরে বাংলাদেশে পাবনা জেলায় মানুষের জন্য কত সংস্কারমূলক কাজ করেছেন, সেবামূলক কাজ করে গেছেন, যাতে মানুষ বেঁচে বর্তে থাকতে পারে, ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে, দুমুঠো খেতে পারে। হ্যাঁ, এরকম এত এত কিছু তিনি ওই বাংলাদেশে হিমায়তপুরে করেছেন গরিব চাষিদের জন্য, গরিবদের পড়াশোনার জন্য তপোবন স্কুল, বিদ্যালয়, কলেজ, হসপিটাল, তারপরে কল কারখানা তিনি স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই যে ঠাকুর সকলকে নিয়ে, ঠাকুরকে সকলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের ভালোবাসা আর সেবার দ্বারা তিনি এগুলো সব করেছেন, মানুষকে নিয়ে, তার কাছের মানুষদের নিয়ে। তা তিনি বলছেন যে তিনি কিন্তু শুধু গুরুগিরি করতে আসেননি, গুরু ব্যবসা করতে আসেননি, তিনি মানুষ করতে এসেছিলেন। মানুষ করতে, মানুষের পাশে থাকতে, আর মানুষকে ভালোবাসতে। এই মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে দেখতেন। প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি বলতেন প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করে। একটা ক্ষুদ্র জীব থেকে একটা মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তিনি, জীবকে, কীট পতঙ্গ তিনি ঈশ্বর দেখতেন তার মধ্যে। তার জন্য একটা কীটও তিনি নিজে হাতে মারতে পারতেন না। হ্যাঁ, তাই এই হচ্ছে মহাপুরুষ, এই হচ্ছে অবতার। হ্যাঁ, তিনি নিরামিষ আহারে বিশ্বাসী ছিলেন, তিনি কখনো কোনো প্রাণীজ জিনিস তিনি ভক্ষণ করেননি, আর তার শিষ্যদেরও তাই শিখিয়েছিল। নিরামিষ আহারের যে গুরুত্ব, হ্যাঁ, এই নিরামিষ আহার এবং তার সদাচার পালন করে 80 বছর, 90 বছর, 100 বছর ঠাকুরের পথে চলে, ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুরের বাণী মেনে, তার সব কিছুর সদাচার মেনে, পঞ্চনীতি মেনে তারা চলেছেন, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনটাকে কাটিয়েছেন। তাই তো প্রত্যেকটা দাদা, ঋত্বিক দাদাদের 80 বছর, 85 বছর, 100 বছরেও একদম সোজা হয়ে দাঁড়িয়ে ঠাকুরের আলোচনা করছেন। তাই ঠাকুর এই দেশে যখন ভারতবর্ষ চলে এসেছেন, মাত্র 1 বছর, স্বাধীনতার 1 বছর আগে 46 সালে তিনি তার শরীর অসুস্থতার জন্যই এসেছিলেন বিহার ঝাড়খণ্ডে হাওয়া পরিবর্তন করতে। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন, এটা আমি আজ আলোচনায় শুনলাম। হ্যাঁ, এক দাদা, আর তার চিকিৎসা করেছিলেন ওই যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই, তার ঠাকুরের দেখাশোনা করেছেন দেওঘরে, এবং বড় বড় কলকাতা থেকে বড় বড় ডাক্তার নিয়ে ঠাকুরের চিকিৎসা করিয়েছেন। হ্যাঁ, আর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই গবেষক ছিলেন, একজন বৈজ্ঞানিক, তিনি ওষুধও আবিষ্কার করেছেন। হ্যাঁ, এবং ঠাকুরের সমস্ত বাণী লেখা থেকে শুরু করে, বই লেখা থেকে শুরু করে সব কিছু তিনি করেছেন। আর হচ্ছে মণিলাল চক্রবর্তী, ঠাকুরের বাণী লেখক। হ্যাঁ, বিভিন্ন গান লিখেছেন ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, গান এবং বাণী, ঠাকুরের প্রত্যেকটা কথাকে তিনি লিপিবদ্ধ করেছেন এবং সেটাকে বই আকারে ছাপানো হয়েছে। ঠাকুরের নিজের লেখা কত বই, এগুলো না পড়লে ঠাকুরকে কেউ জানতে পারবে না। তিনি এই দেশে এসেও তিনি এই কয়েক বছরের মধ্যে মানুষের ভালোবাসা দিয়ে, মানুষের ভালোবাসায় তিনি আবার সেই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এখানেও তিনি তাই করেছিলেন। এখানেও তিনি বাংলাদেশের মতন এখানেও তিনি তপোবন স্কুল, বিদ্যালয়, কারখানা, তারপরে পাবলিশিং হাউস এবং বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত করেছেন মানুষের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য। কত কলকারখানা গরিবদের জন্য তিনি তৈরি করেছেন। এই দেওঘর আশ্রমে করেছেন, তার বড় খোকাকে নিয়ে, বড়দাকে নিয়ে, পরপর ধাপে ধাপে। হ্যাঁ,
অনেক এগুলো, এই হচ্ছে মা ঠাকুর। এক অবতার তো বটে এবং একজন সমাজ সংস্কারক, সমাজসেবী এবং একজন আধ্যাত্মিক জগতের মানুষ। হ্যাঁ, তাহলে এখানেও তিনি এত কিছু করে গেছেন। এই দেওঘর আশ্রমে হাজার হাজার পরিবারকে আশ্রয় দিয়েছেন তিনি, হাজার হাজার পরিবার। আর কত হসপিটাল তৈরি করেছেন, কত ডক্টর তার দীক্ষা নিয়েছে এবং তার আশ্রমে পরিষেবা দিয়েছে, আশ্রমে সেবা করেছে, মানুষের চিকিৎসা করেছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ঠাকুর, অনুকূল ঠাকুরের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তার। হ্যাঁ, তাই এদেশ ওদেশ দুদেশ মিলে তিনি করেছেন। তিনি যদি দেশ ভাগ না হতো, তিনি আরও আরও অনেক কিছু, একটা রাজা যা করা উচিত আমাদের ঠাকুর তাই করেছেন, ঠাকুর তাই করেছেন এবং করতেন। বিশাল সাম্রাজ্য গড়ে ঠাকুর দেখিয়ে দিতেন যে কিভাবে প্রজা পালন করতে হয়, কিভাবে তার দেশের কিভাবে ছেলে মেয়ে বড় মানুষ করতে হয়, কিভাবে সেই সন্তানতুল্য শিষ্যদের কিভাবে ভালো রাখতে হয়, পরিষেবা দিতে হয়। হ্যাঁ, তাহলে তিনি একমাত্র তিনি আরও দেখিয়ে দিতে পারতেন তিনি, যদি এই দেশ ভাগ না হতো। হ্যাঁ, তাই শুধু দীক্ষা না, শুধু তার মধ্যে ঠাকুর সর্বদা মানতেন, ঈশ্বরকে মানতেন। ঠাকুর নিজে ঈশ্বর ধর্ম মানতেন। তিনি তাই জন্য মানুষকে বলেছেন এক ধর্মপথে থেকেই সব করতে হবে, ধর্মপথে থেকে, সৎ থেকে, আদর্শ থেকে, ঈশ্বর কেন্দ্রিক পথে তা চলে, তাকে সর্বদা পাশে রেখে। আর ঠাকুরকেই তো সবাই ঈশ্বর মানত, তাই ঠাকুরেরকে পাশে রেখে পরিবারে একজন করে সর্বদা চলতো তার শিষ্যরা। তাকে তিনি ঈশ্বরের জায়গায় রেখেছেন মানুষ। হ্যাঁ, তাহলে যার এত অবদান, যার এত ঐশ্বরিক শক্তি যার মধ্যে, তাকেই তো ভগবান বলা যায়, আর তাকেই তো পুজো করা যায় আসনে বসিয়ে। হ্যাঁ, তাই তার যে দীক্ষিত মানুষ সৎসঙ্গীরা, তারা কিন্তু তাই করেছিলেন। ঠাকুরকে পরিবারের একজন মনে করেন, তার শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, পরিবার নিয়ে, সন্তানদের নিয়ে প্রত্যেকে সেই ঠাকুরের পথে পরিচালিত করছেন প্রত্যেকটা পরিবার। আর তারাই এইভাবেই ভালো আছে, ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুরের পথে চলে, ঠাকুরের অনুশীলন, প্রত্যেকটা জিনিস অনুশীলন করছেন, অভ্যাস করে করছেন প্রত্যেকটা জিনিসের উপরে তিনি। তার সদাচার, তার পঞ্চনীতি, তার দুবেলা প্রার্থনা, তার ইষ্টভীতি। হ্যাঁ, দুবেলা প্রার্থনা যে কথাগুলো আমাদের শরীর মনকে মানে আপ্লুত করে, পবিত্র করে তোলে, দুবেলা প্রার্থনা। হ্যাঁ, একসাথে বসে ঠাকুরের প্রার্থনা করা, হ্যাঁ, গুরুবন্দনা, তারপরে শত অনুজ্ঞা পাঠ, হ্যাঁ, ভোরের বেলা ইষ্টভীতি ঠাকুরের, এটা আমাদের একটা ধর্মযজ্ঞ বলতে, মঙ্গলযজ্ঞ আমরা করি। আমাদের আপদ বিপদ, সুখ দুঃখ সব কিছু ঠাকুরের পায়ে ভোরবেলা আমরা সমর্পণ করি। হ্যাঁ, প্রত্যেকটা তার শিষ্যরা, তার প্রতিটা শিষ্য সকালবেলা তাদের সবার আগের প্রথম কাজ হলো ইষ্টভীতি, তারপর প্রার্থনা, তারপরে ধ্যান, নাম সর্বদা, ঠাকুর বলছে সর্বদা নামময় হয়ে চলতে, সবসময় নাম করতে। নামের বহুত শক্তি, নামের এমন শক্তি যে অকাল মৃত্যুকেও বাঁচিয়ে দিতে পারে। এর অনেক উদাহরণ আছে, ঠাকুর করে গেছেন নামের শক্তির দ্বারা। জপ, দুবেলা নাম জপ প্রার্থনা, এইটাই ঠাকুরের দীক্ষার বীজ মন্ত্র। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। হ্যাঁ, এই আমি প্রত্যেকটা আমি এত বই পড়িও নি, পড়া হয়ও নি। আমি আলোচনা বই পড়ি সকালে। আমি এই যে বয়স্ক ঋত্বিক দাদাদের কথা শুনে আমি অনেক কিছু জানতে পারি ঠাকুরদের, তাই জন্য কিছু বলতে পারি তাদের কথা শুনে, তাদের ঠাকুর সম্পর্কে আমি তাদের মুখে শুনি সব কিছু। আবার কিছু
আমি তো এত এত বই এখনও পড়তে পারিনি। আমি প্রত্যেক মাসিক সৎসঙ্গ যে আলোচনা বই আমি সেটা পড়ি, আর এই দাদাদের কথা আমি শুনি, ঋত্বিক দাদাদের কথা, তার ঠাকুরের এই ভক্তদের কথা, ঠাকুরদের এই শিষ্যদের কথা। জয় গুরু। সকল ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি।